এক জায়গায় যাওয়ার যে আনন্দ, সেখান থেকে আবার ফিরে আসাটা তেমন কষ্টদায়ক। কারণ আমরা যখন যাই একটা জায়গায়, আমাদের কর্মব্যস্ত জীবন ফেলে, তখন আমরা কত আশা, কত স্বপ্ন নিয়ে যাই। আবার যখন ওই জায়গা থেকে ফিরে আসি, তখন এগুলো শুধুই আমাদের জীবনের স্মৃতি হয়ে থাকে। এই ভিডিওটা ছিল আমার রংপুরের শেষ ভিডিও, রংপুর থেকে ব্যাক করার সময়। আমার এই মোমেন্ট গুলো খুব কষ্ট লাগে। কথা হচ্ছে কি, আমি যখন রংপুরে যাই তখন আসলে আমার অনেক আনন্দ হয়, কারণ সব ছোট ভাই বোন আমরা সবাই একসাথে থাকি, গল্প করি। যদিও এখন সবাই বড় হয়ে গেছে, যার সবাই বিয়ে করে ফেলছে, কিন্তু আমরা এমন ভাবে থাকি যে আমরা হচ্ছে গিয়ে নিঃস্বাধীন ভাবে থাকি। মানে আমাদের মধ্যে কোনো জড়তা কাজ করে না। আমাদের ভাইয়ের বউরাও আমাদের কাছে ফ্রেন্ডের মতো, আমরাও ভাইয়ের বউদের সাথে ফ্রেন্ডের মতো আচরণ করি। আমরা কি ক্রিটিক্যাল ননদের মতো আচরণ করি না, চাইলেই ক্রিটিক্যাল ননদের মতো আমরা আচরণ করতে পারি। যদিও আমরা আপন ননদ না, মামতো ননদ, তারপরেও চাইলে আমরা করতে পারি, কিন্তু আমরা তা করি না। ইভেন আমরা খালামণি, মামা মামিদের সাথেও অনেক ফ্রি, আমরাও তাদের সাথেও ফ্রেন্ডলি আচরণ করি। তো ছোটবেলায় যখন আমি রংপুর থেকে আসতাম, তখন আমি কত যে কাহিনী করতাম, আমি আসতেই চাইতাম না। আমার দুটো মামাতো বোন ছিল, তারা আমাকে কত জায়গায় লুকায় রাখতো, আলমারির ভিতরে, খাটের নিচে, ওয়ার্ড্রোবের পিছনে, কম্বলের ভিতরে, কত লুকায় থাকতাম। তারপরে ফিরে তো আসতেই হবে। তখন তো আসলে ব্যাপারটা বুঝতাম না যে আসলে এত আনন্দ ফেলে কেনই বা চলে আসতে হবে। এখন আসলে বুঝি যে আমাদের ঢাকা শহরে যে ব্যস্ততা, কর্মব্যস্ত জীবন, এটা আসলে বেশি দিন ফেলে আমরা কোথাও যেয়ে থাকতে পারি না। ছোটবেলায় তো আমার কোনো কাজ ছিল না, এই জন্য হয়তো বা আমি আসতে চাইতাম না, কিন্তু আমার বাবা মার তো কাজ ছিল, তারা তো তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে ফিরে আসতেই হবে, এটাই নর্মাল ছিল। আসলে আমার মা যেহেতু অসুস্থ, উনি অনেক অনেক দিন পর পর রংপুরে যায়, সহজে যায় না। আবার গেলেও ওনার জন্য সেটা অনেক কষ্টদায়ক হয়ে যায়। ওনার এই আসার সময় উনি অনেক কান্না করে, কারণ ওনারও তো অনেক স্মৃতি ভাই বোনের সাথে জড়িয়ে থাকে, সেই ছোটবেলা থেকে এখন পর্যন্ত। যাই হোক, আমরা হচ্ছে গিয়ে আমাদের বিয়ের বিয়ের জন্য গেছিলাম, বাট যাওয়ার পরে হচ্ছে গিয়ে আমাদের অনেকদিন থাকে, আমরা 3-4 দিনের জন্য গেলেও আমরা প্রায় 10-12 দিনের মতো, 10-12 দিন না, 7-8 দিনের মতো ছিলাম। বাট যখন হচ্ছে গিয়ে চলে আসতেছিলাম, তখন ভাবতেছিলাম যে আবার কবে আসবো, আসার পরে আবার এইরকম তো দিন থাকবে না, তখন হয়তো বা আরো ফ্যামিলি মেম্বার অ্যাড হবে, কর্মজীবন আরো ব্যস্ত হয়ে যাবে, তখন দেখা যাবে হয়তো বা এখনকার মতো আরো শর্ট টাইমের জন্য যাইতে হবে, শর্ট টাইমের মধ্যে ব্যাক করতে হবে। আসলে এই দিনগুলো খুব খারাপ, কারণ এগুলো শুধু স্মৃতি হয়ে থেকে যায়, আর স্মৃতিগুলো আমাদেরকে বারবার কষ্ট দেয়, আবার আনন্দও দেয়। কিছু স্মৃতি আনন্দ দেয়, আবার কিছু স্মৃতি আমাদের খুব কষ্টও দেয়। ভাই বোন গুলো একসাথে থাকতে পারতাম, কত কথা, কত আনন্দ, কত সুখ দুঃখের মোমেন্ট ছিল। যাই হোক, আমাদের এই রংপুর থেকে ব্যাক করার সময়টা খুবই কষ্টদায়ক ছিল, কারণ আমার আম্মু আবার কবে যেতে পারবে তার কোনো ঠিক নেই। আমি আর আমার বোন চাইলেই যাইতে পারি, কিন্তু আমাদেরও কর্মস্থ জীবন ফেলে রেখে হুটহাট করে যাওয়া আসা করা পসিবল না। আর এবার আমার ভাই শুভ, এবার আমাদেরকে যথেষ্ট টাইম দিছে, আমাদের জন্য অনেক করছে। ও আমার ছোট, আমার মনে হয় কি ওই আমার বড় ভাই, মানে ও বড় ভাইয়ের মতো সব কিছু করছে। কখন কি খাইতে ইচ্ছা করতেছে, কখন কোথায় যাব, কখন কি লাগবে, কখন কি দরকার। ইভেন দেখা গেছে আমি একটা জায়গায় মন খারাপ করে বসে আছি, ও আমার নিয়ে আসছে, একটা বাজার নিয়ে আসছে, আয় আয় তুই ভিডিও কর, তোর ভিডিওর জন্য অনেক, মানে পুরো বড় ভাইয়ের মতো দায়িত্ব পালন করছে। আমার ওই দিনকে অনেক গরম ছিল, বাট গরমটা শুধু রংপুরের মধ্যেই ছিল। যখন আমরা বগুড়া হচ্ছে চলে আসছি, তখন থেকে আর কোনো, ইভেন আমরা শুনতেছিলাম যে ঢাকায় অনেক বৃষ্টি, ঢাকায় অনেক বৃষ্টি, তো আমরা চিন্তা করতেছিলাম রংপুরে কেন বৃষ্টি হয় না। এই আনন্দ মোমেন্ট পরিবেশ রেখে যখন আমি রংপুর থেকে ঢাকায় ব্যাক করতেছিলাম, আমার মন খুব খারাপ ছিল, কারণ আমি চিন্তা করতেছিলাম ঢাকায় যাওয়ার পরে আমার সেই আবার একা থাকতে হবে, সেই আবার দিনগুলো আমার একা একা কত কষ্ট করে পার করতে হবে। আবার তখন এই ভিডিওগুলো দেখবো, আর ভিডিওগুলো শুধু স্মৃতি হয়ে থাকবে। তখন শুধু ভিডিও দেখবো আর হাসবো, আর কিছু কিছু ভিডিও দেখবো আর হচ্ছে কান্না করবো। ইনশাল্লাহ খুবই শীঘ্রই আবার রংপুরে যাওয়ার চেষ্টা করব। জানি এটা পসিবল হবে না, কারণ আমি অনেকবার চেষ্টা করে রংপুরে যাইতে পারি নাই ব্যস্ততার জন্য, আর এখন চাইতেও পারি না অনেক কারণের জন্য। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রংপুর থেকে আসার মোমেন্টটা আমি আর মনে করতে চাই না, মনে করলেই আমার শুধু কষ্ট পায়। সবাই আবার আইডিটা লাইক, ফলো, শেয়ার করবেন, এবং ইউটিউব চ্যানেলে একটা ছোট্ট একটা সাবস্ক্রাইব করে দিবেন।